এখন আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেসের পেজ অপশন নিয়ে। সো আমরা এই বা সাইটের যে ন্যাভিগেশন মেনুটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি পেজেস। পেজেসের ভেতরে দুটো অপশন আছে, একটা হচ্ছে অল পেজেস আর হচ্ছে অ্যাড নিউ পেজেস। সো অল পেজেস এটা আমরা দেখেই বুঝতে পারছি, অল পেজেসের মধ্যে আমরা দেখতে পারবো যতগুলা পেজ আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা আছে অথবা ড্রাফট করা আছে, সকল পেজ আমরা দেখতে চাইলে এখান থেকে দেখতে পারবো। সো এখান থেকে আমরা চাইলে ডিলিট করতে পারবো, চাইলে এডিট করতে পারবো, অথবা ট্র্যাশে ফেলে দিতে পারবো, রিভিউ দেখতে পারবো। চলুন আমরা এই স্যাম্পল পেজটা ভিউ করি। সো ভিউতে যদি আমরা ক্লিক করি, এটা আমাদের স্যাম্পল পেজ আমরা দেখতে পাচ্ছি এমন। আর আমরা যদি চাই এই পেজটা ডিলিট করার জন্য, তাহলে এখানে ক্লিক করে বাল্ক অপশনে গিয়ে মুভ টু ট্র্যাশ এখানেও দিতে পারবো, অথবা এখানেও ট্র্যাশে দিতে পারবো। ট্র্যাশে দিলে কি হবে, চলুন আমরা ট্র্যাশ বাটনটা অপশনটা দেখে নিই। সো যদি ট্র্যাশে ক্লিক করি তাহলে এটা আমাদের টেম্পোরারি ওয়েবসাইট থেকে ডিলিট হবে। চাইলে আমরা সেই ট্র্যাশ থেকে আবার রিকভার করে সেই পেজটা আমরা ফেরত আনতে পারবো। সো দেখুন, ওয়ান পেজ মুভ টু দ্য ট্র্যাশ। সো ট্র্যাশে চলে যাই। সো এমন হতে পারে আমরা বাই মিস্টেক ভুলে পেজটা ডিলিট করে ফেলেছি, চিন্তার কোনো কারণ নেই। সো এখান থেকে আমরা রিস্টোর করে নিতে পারবো, অথবা ডিলেট পার্মানেন্টলি যদি চাই আসলে ফাইলটা পেজটা আমাদের দরকার নেই, তাহলে পার্মানেন্টলি ডিলেট এই বাটনটা ডিলেট পার্মানেন্টলি এখানে ক্লিক করে কি করতে পারবো, আমরা আমাদের পেজটা পার্মানেন্টলি ডিলিট করে ফেলতে পারবো। আর যদি রিস্টোরে ক্লিক করি তাহলে আমাদের পেজটা কি হবে, পুনরায় আমাদের পাবলিশড পেজে চলে যাবে, রিকভার করতে পারবো। সো চলুন আমরা আমাদের অল পেজেসে চলে যাই রিস্টোর হওয়ার পরে। সো এখন অল পেজেসে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটা পেজই আবার আগের জায়গায় চলে আসছে, যেটা একটু আগে ডিলিট করছিলাম। সো এটা এখন ড্রাফট হয়ে আছে। সো চাইলে আমরা এখানে ক্লিক করে দুইটা পেজ একসাথে কি পাবলিশ করে দিতে পারবো। দেখি তো পাবলিশ করা যাবে একসাথে? এডিট বাল্ক অ্যাকশন, ওকে। সেইভাবে হচ্ছে না। সো আমরা কুইক এডিটের মাধ্যমে এটাকে ড্রাফট থেকে পাবলিশ করতে পারবো। কুইক এডিটে যাই। সো ড্রাফট থেকে আমরা কি করতে পারবো, চাইলে পাবলিশ করে আপডেট দিয়ে দিলে আমাদের পেজটা কি হবে, পাবলিশ হয়ে যাবে। সো আর এডিট অপশনটায় আমরা চাইলে সরাসরি পেজটা আমরা এডিটে ক্লিক করে পেজের কন্টেন্ট, মিডিয়া, সকল রকম ফাইল আমরা কি করতে পারবো, আমরা মন মতো নিজের ইচ্ছে মতো আমরা এডিট করে নিতে পারবো। এই যে দেখেন এখানে টাইটেলটা চেঞ্জ করতে পারি, এখানে টাইটেলে অ্যাড করে দিলাম নিউ স্যাম্পল পেজ। সো পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ। আমরা কিন্তু এই কীভাবে পোস্ট করে সে বিষয়টা কিন্তু ক্লিয়ার। সো এখন আমরা জাস্ট পোস্টটা, পুরনো যেই পোস্ট অথবা পেজ আমরা চাইলে নতুন করে আপডেট করে নিতে পারবো। সো এটা আমাদের হয়ে গেছে। আমরা চাইলে ভিউ পেজে ক্লিক করে পেজটা দেখে নিতে পারি। সো এখন এখানে আমরা একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে দেখবো যে পেজের টাইটেলটা ছিল সেটা আমরা কি করে ফেলেছি, চেঞ্জ করে ফেলেছি। আর অ্যাড নিউ পেজেসে গিয়ে পোস্টের মতো সেম থিংস আমরা চাইলে নতুন একটা পোস্ট পেজ তৈরি করতে পারবো। আর পেজের সিস্টেমটা হচ্ছে এখানে পেজের নাম হতে পারে হোম, দিলাম পাবলিশড। জি, আমাদের কি পেজ পাবলিশড হয়ে গেছে। সো আমরা আমাদের কি বলবো, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাই, অথবা পেজের অপশনে আমরা ব্যাকে চলে যাই। সো এখানে আসার পর কি দেখবো, আমাদের যে নতুন একটা পেজ ক্রিয়েট করেছি সেটাও আমরা এখানে দেখতে পারবো। সো এই ছিল আমাদের পেজ অপশন। সো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কমেন্টস নিয়ে।